তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আরবিইউ ডিস্টেন্স পিজি জিওগ্রাফির সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো সেই কোশ্চেন অ্যান্সারগুলোই যেন আমি একটু ডিসকাস করে দিই। তো চলো আজকের ভিডিওটা সেই বিষয়টার উপরই। তো প্রথমেই বলে দিই একটু, যেটা তোমরা সকলেই জানো যদিও, যে থিওরির আমাদের দুটো করে কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে একটা কোশ্চেন করতে হয় এবং প্র্যাকটিক্যালের কোনো অপশান থাকে না, যে দুটো কোশ্চেন আমাদের দিয়েছে সেটাই করতে হয়। তো চলো এবারে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো কী কী আছে বা কেমন কি এসেছে। তো ওভারঅল যদি আমি কোশ্চেনটা দেখি তাহলে বলবো যে কোশ্চেন এবারে কিন্তু খুব ইজি দিয়েছে আর খুব টু দি পয়েন্ট অ্যান্সার লেখার মতোই দিয়েছে। তো তাও আমরা একটু ডিসকাস করে নিই। তো প্রথমটা দেখো, সিসি 2.1 ক্লাইমেটোলজিতে কী কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেনটা দিয়েছে ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান মনসুন। তো দিয়েছে অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তো এটা 6 মার্কসের দিয়েছে। অরিজিন বলতে তোমাদের এখানে মৌসুমি বায়ুর উৎপত্তির যে তত্ত্ব সেগুলো লিখতে হবে, যেরকম ধরো ধ্রুপদী তাপীয় তত্ত্ব অর্থাৎ ক্লাসিক্যাল থার্মাল কনসেপ্ট, তারপর ফনির তত্ত্ব, তারপর তাপীয় ইঞ্জিন তত্ত্ব বা থার্মাল ইঞ্জিন থিওরি যেটাকে আমরা বলি, তারপর জেফ্রির কনসেপ্ট, জেট স্ট্রিম থিওরি, তারপর নিম্নচাপ অক্ষের ধারণা। বিভিন্ন ধরনের থিওরি তোমরা জানো যে মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকরা দিয়েছে, তো সেগুলো তোমাদের ছোট ছোট করে লিখতে হবে। আর ক্যারেক্টারিস্টিক্স বলতে তোমরা কি লিখবে না, মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্য, যেরকম ধরো উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এগুলো একটু লিখে দেবে। তো এরপর দেখো দিয়েছে যেটা 4 মার্কসের, ডিস্টিংগুইশ বিটুইন ব্যারোট্রপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন। এটা দিয়েছে 4 মার্কসের। ব্যারোট্রপিক আমরা কখন বলি না, যখন সমচাপ রেখা অর্থাৎ আইসোবার ও সমষ্ণ রেখাগুলিকে পরস্পর উলম্বভাবে ছেদ করে, অর্থাৎ সমচাপ রেখা এবং সমষ্ণ রেখা যখন পরস্পর উলম্বভাবে ছেদ করে তখন আমরা তাকে ব্যারোক্লিনিক অবস্থান বলি। আর ব্যারোট্রপিক আমরা কখন বলি না, সমচাপ রেখা ও সমষ্ণ রেখাগুলো যখন পরস্পর সমান্তরালে অবস্থান করে তখন আমরা তাকে ব্যারোট্রপিক অবস্থা বলি। তো ব্যারোক্লিনিকের বেলায় উলম্ব হচ্ছে, আর ব্যারোট্রপিকের বেলায় কি হচ্ছে, আনুভূমিক বা সমান্তরাল। আর ব্যারোক্লিনিকের সময় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো আমি এখানে তোমাদের দুটো পার্থক্য বলেই দিলাম, এছাড়াও তোমরা নিজেরাও অনেক পার্থক্য পড়ে একটু বোঝার চেষ্টা করবে, সেটা লিখবে। আচ্ছা, এখানে এবার আমি তোমাদের বলি যে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কোথা থেকে পাবে। প্রথমত এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এসএলএম থেকেই পেয়ে যাবে। এসএলএম তোমাদের ক্লাইমেটোলজিটা বেঙ্গলিতেই দেওয়া রয়েছে, তো এসএলএম থেকে তোমরা পেয়ে যাবে। আর এই ব্যারোট্রপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন এটাও তোমরা এসএলএমেই পেয়ে যাবে, হয়তো পার্থক্যটা একদম করে দেওয়া নেই, বাট এর সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। এছাড়াও তোমরা যে কোনো তোমাদের 11-12 বই থেকেও পেয়ে যেতে পারো, বা আবহাওয়াবিদ ক্লাইমেটোলজির ওপরে যে বিদ্যুৎ প্রামাণিক স্যারের বইটা আছে বা অজিত কুমার শীল স্যারের বইটা আছে, এই বইগুলো তোমরা পেয়ে যাবে, কারণ এটা খুবই কমন কোশ্চেন। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আমরা দেখি, হোয়াট ইজ জেট স্ট্রিম অ্যান্ড ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এটা রয়েছে 5 মার্কসে। তো প্রথমে দেখো দিয়েছে হোয়াট ইজ জেট স্ট্রিম। তো তাহলে তোমাদের জেট স্ট্রিম কাকে বলে সেটা সম্পর্কে লিখতে হবে, আর তার সাথে তোমাদের জেট স্ট্রিমের একটু বৈশিষ্ট্য তোমরা দিয়ে দিও। তারপরে রয়েছে দেখো ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ তোমাদের জেট স্ট্রিমের যে প্রভাব সেটা লিখতে হবে, অর্থাৎ জেট স্ট্রিমের তোমরা যদি গুরুত্ব পাও কোনো বইয়ে লেখা আছে সেটা লিখলেও হবে, আর ইম্প্যাক্টস যদি পাও বা প্রভাব বলে যদি পয়েন্ট করা থাকে সেটা লিখলেও হবে। এগেন এটাও তোমরা এসএলএমেই পেয়ে যাবে বা যে কোনো ক্লাইমেটোলজির বুকসেই কিন্তু তোমরা এইটা পেয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট দেখো এর সাথেই যেটা দিয়েছে, ডেসক্রাইব ব্রিফলি দ্য থিওরিস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে থিওরিগুলো সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো এটাও এগেন এটাও খুব ইজি কোশ্চেন, মানে এটা কমন কোশ্চেন যেটা তোমরা এসএলএমেও পেয়ে যাবে। এছাড়াও তোমরা 11-12 বইয়েও যদি খোঁজো তাহলে দেখবে সেখানেও রয়েছে যে ওই পার্থিব তত্ত্ব, অপার্থিব তত্ত্ব, যেরকম ধরো এই কার্বন ডাই অক্সাইড তত্ত্ব, তারপরে তোমাদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব, সৌর বিকিরণ সম্পর্কিত তত্ত্ব, সৌর কলঙ্ক তত্ত্ব, আগ্নেয়গিরির তত্ত্ব, এটা তোমরা যে কোনো বইয়েতেও পেয়ে যাবে। তোমাদের ক্লাস 12-এর আই থিঙ্ক বইয়েতে পাবে, আর তোমাদের যে কোনো ক্লাইমেটোলজির বইয়েতে পেয়ে যাবে, কারণ এটা খুবই কমন কোশ্চেন।
আচ্ছা, এবার নেক্সট দেখো যেটা সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি থেকে দিয়েছে, এক্সপ্লেন দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ সয়েল ইরোশন। সয়েল ইরোশনের দেখো এখানে 6 মার্কসের কোশ্চেনটা দিয়েছে। কি দিয়েছে দেখো, কজেস অ্যান্ড কনসিকুয়েন্স, মানে কারণটাও তোমাদের বলতে হবে এবং ফলাফলটাও বলতে হবে একসাথে, কিন্তু 6 মার্কসের দিয়েছে। দেখো তো কারণ তোমরা কি আছে জানো, যে ওই একটা সমীকরণ আছে যেরকম ওটা ওই E=F/K/L/S/C/P, এটা হচ্ছে একটা কারণ সম্পর্কে সমীকরণ দিয়েছিলেন ভৌগোলিকরা। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সয়েলের যে পান্নালাল ভট্টাচার্যের যে বইটা আছে ওটাতে পেয়ে যাবে, এছাড়াও ক্লাস 12-এর যে বইটা আছে সেটাতেও পেয়ে যাবে। তো কারণগুলো আমি তাও একটু বলে দিই যদি, বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, ভূপ্রকৃতি বা ভূমির ঢাল, তারপর তোমাদের বিভিন্ন প্রকার অণুজীব, এছাড়াও যদি আমি মানবীয় কারণে বলি সেরকম হচ্ছে যথেষ্ট পরিমাণে পশুচারণ, বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক কৃষিকাজ, এই সমস্ত কারণগুলো রয়েছে। আর কনসিকুয়েন্স কী রয়েছে, কনসিকুয়েন্সের রয়েছে তোমাদের প্রত্যক্ষ ফলাফলের কথা যদি বলি তাহলে বলবো উর্বর মাটির যে অপসারণ ঘটে সেটা, গাছের পুষ্টিমৌলের ক্ষতি ঘটে, তারপর জমির মানের অবনমন ঘটে, বন্যা সৃষ্টি হয়, জলাধার ভরাট হয়, এই সমস্ত কারণ তোমরা বলবে এখানে। আচ্ছা, এরপর দেখো দিয়েছে যেটা 4 মার্কসের, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রিসেন্ট কনজারভেশন টেকনিক্স অ্যাডপ্টেড টু অ্যাড্রেস সয়েল ইরোশন ইন ইন্ডিয়া। দেখো এখানে সয়েল ইরোশনের মেনলি যে সয়েল ইরোশন কীভাবে প্রোটেক্ট করবে সেইটা কিন্তু মৃত্তিকা সংরক্ষণের যে বিষয়গুলো বা পদ্ধতিগুলো সেগুলোই কিন্তু দিয়েছে। শস্য ব্যবস্থাপনা পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতিতে যেগুলো আমরা যেভাবে কৃষিকাজ করলে মৃত্তিকা অবক্ষয় কম হবে, অর্থাৎ সমোন্নতি রেখা দ্বারা চাষ, ধাপ চাষ বা ক্রুশাকার পদ্ধতিতে চাষ, স্ট্রিপ ক্রপিং, নালা কাটা, শেল্টার ব্লেড, এগুলো তোমরা লিখবে। আর যেহেতু এখানে ইন্ডিয়ার পার্সপেক্টিভে লিখতে বলেছে, তো প্রথমে যে ভূমিকার পয়েন্টটা দেবে এবং কনক্লুশনের যে পয়েন্টটা দেবে সেখানে কিন্তু ইন্ডিয়ার পার্সপেক্টিভে একটু লেখার চেষ্টা করবে। তাছাড়াও ধরো ইন্ডিয়ার পার্সপেক্টিভে কিছু জায়গা যেখানে ধরো মৃত্তিকা ক্ষয় বেশি হয় সেগুলো একটু ইন্টারনেট থেকে সার্চ করে সেই জায়গাগুলোর কথা একটু লিখতে পারো, তো তাহলেই এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এছাড়াও এটা খুব কমন কোশ্চেন, তো তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে। এগেইন আমি বলবো যে ক্লাস 12-এর বইয়েতে তোমরা পেয়ে যাবে এবং ওই মৃত্তিকার যে বইটা বললাম পান্নালাল ভট্টাচার্যের, ওনার বইয়েতেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্লেন হোয়াই এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম ইজ ইউনিডাইরেকশনাল। এনার্জি ফ্লো কেন ইউনিডাইরেকশনাল, এটা হচ্ছে 3 মার্কসের তোমাদের দিয়েছে। তো এখানে যে শক্তির যে পর্যায়গুলো, অর্থাৎ শক্তি অর্জন, শক্তির স্থানান্তর, শক্তির এক মিনিট, প্রথম পর্যায়ে যেটা ধরো শক্তি অর্জন, দ্বিতীয় পর্যায়ে শক্তির ব্যবহার, তৃতীয় পর্যায়ে শক্তির স্থানান্তর, এই 3টি প্রক্রিয়ায় আমাদের বাস্তুতন্ত্রের এনার্জি ফ্লো করে, অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ঘটে। এই পর্যায়গুলো তোমরা উল্লেখ করবে এবং কেন, কারণ কি না বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী, কারণ যে শক্তি উৎপাদক গ্রহণ করে প্রাণীদেহে তা সঞ্চারিত হয়, তাই তো, কিন্তু সেটা সূর্যে ফিরে আসে না, মানে সূর্য থেকে তো প্রাণীদেহে শক্তির সঞ্চারণটা ঘটছে, কিন্তু সেই শক্তি কি আর সূর্যে ব্যাকে ফিরে আসছে, সেটা ফিরে আসছে না। তো সেই জন্য আমরা এটাকে ইউনিডাইরেকশনাল বা একমুখী বলি। তো এই যে কোশ্চেনের অ্যান্সারটা, এটা অ্যাকচুয়ালি আমি এক লাইনে বললাম, বাট ওই যে আগে যে পয়েন্টগুলো বললাম যে ওই শক্তির অর্জন, শক্তির ব্যবহার, শক্তির স্থানান্তর, এই 3টে পয়েন্ট করে তোমাদের ডায়াগ্রামস এঁকে কিন্তু এটা বোঝাতে হবে, কারণ এটা যেহেতু 3 মার্কসের আছে। এবার এটা তোমরা কোন বইয়েতে পাবে, এটা তোমরা তপতি পাবলিকেশনের একটা দেখবে বায়োজিওগ্রাফির বই আছে, ওই বইটাতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা নবোদয় পাবলিকেশনের যে একটা বই আছে বায়োজিওগ্রাফির, ওই বইটাতে পেয়ে যাবে। এছাড়া তোমাদের অনিশ চট্টোপাধ্যায়ের যে পরিবেশ ভূগোলের রূপরেখা বইটা আছে, সরি অনিশ চট্টোপাধ্যায় না, কল্যাণী পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটাতেও তোমরা পেয়ে যাবে। তো এটা ইজি কোশ্চেন, তো তোমরা পেয়ে যাবে সহজেই, অসুবিধা হবে না। আচ্ছা, এরপর দেখো রয়েছে ওয়াটার ইকোসিস্টেম মডেলস, এটা তোমাদের দিয়েছে 2 মার্কসের। ইকোসিস্টেম মডেলস বলতে তোমাদের এখানে বোঝানো হচ্ছে যে ইকোসিস্টেমের যে টাইপসগুলো সেগুলোই অ্যাকচুয়ালি, যেটাকে আমরা ধরো
বলি না ইকোসিস্টেমের যে ক্লাসিফিকেশন যেটা করি, যেরকম হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র, আবার প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে আছে স্থলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র, আবার স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যেও অনেকগুলো ভাগ আছে, যেরকম বনভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। এছাড়া যে জলভূমির বাস্তুতন্ত্রের কথা যদি আমরা বলি, সেখানে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, নোনা জলের বাস্তুতন্ত্র, এছাড়াও মানে এর সাব পয়েন্ট করে অনেকগুলো ভাগ রয়েছে। তো এটাই অ্যাকচুয়ালি তোমাদের ডিসকাস করতে বলেছে, এটাই হচ্ছে আমাদের ইকোসিস্টেম মডেলস, যেটা হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেমটা। তো এরপর দেখো 5 মার্কসের যেটা দিয়েছে, ক্রিটিক্যালি ডিসকাস এনি 2 মডেলস। তো তোমরা যে কোনো দুটো মডেলস করতে পারো। ধরো যদি তোমরা স্থলজ বাস্তুতন্ত্রটা করো তাহলে সেটা একটা মডেল হলো, আর জলজ বাস্তুতন্ত্র যদি করো তাহলে সেটা একটা মডেল হলো, বা তোমরা বনভূমির বাস্তুতন্ত্র বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র এই দুটো করতে পারো। তো এই রকমভাবে তোমরা করতে পারো। আমি সাজেস্ট করব তোমাদের যে তোমরা একটা স্থলজ বাস্তুতন্ত্র করো আর একটা জলজ বাস্তুতন্ত্র করো, তাহলে এটা ইজি হবে। তো এটাও এগেন কমন কোশ্চেনই, এটা একটু ট্রিকিভাবে দিয়েছে যেহেতু তোমাদের এখানে মডেলস বলে উল্লেখ করেছে, বাট অ্যাকচুয়ালি এটা কমন কোশ্চেন। তো তোমরা যে কোনো বায়োজিওগ্রাফির বইতেই কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, রাইট এ নোট অন ম্যালথিউজম থিওরি অফ পপুলেশন গ্রোথ। তো ম্যালথিউজমের যে থিওরিটা পপুলেশন গ্রোথের, সেটা লিখতে বলেছে। এগেন এটা তোমরা এসএলএমেও পেয়ে যাবে আর যে কোনো পপুলেশন জিওগ্রাফির বইয়েতে পেয়ে যাবে। তো তারপরে দেখো বলেছে 5 মার্কসের কম্পেয়ার দ্য পপুলেশন পলিসিস অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না। এটাও এগেন তোমরা খুবই কমন কোশ্চেন, তো এটাও তোমরা এসএলএমেও পেয়ে যাবে, যে কোনো পপুলেশন জিওগ্রাফির বইয়েতে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন দিয়েছে, রাইট এ নোট অন ডুমন্ডস হাইপোথিসিস অফ পপুলেশন গ্রোথ। এটাও এগেন তোমরা এসএলএমে পেয়ে যাবে। আর তার সাথেই দিয়েছে দেখো, পয়েন্ট আউট দ্য রোল অফ লিটারেসি অ্যান্ড হেলথ ইন ইমপ্রুভিং দ্য পপুলেশন কোয়ালিটি। এটাও এগেন একদম তোমাদের সিলেবাস থেকেই দিয়েছে, লিটারেসির কি গুরুত্ব বা হেলথের কি গুরুত্ব, কিভাবে পপুলেশনের ক্ষেত্রে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, বা শিক্ষার উন্নতি বা স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে আমাদের যে জীবনযাত্রা, পপুলেশনের যে সামাজিক জীবনযাত্রা, সেটা কিভাবে প্রভাবিত করে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে, যেটা তোমাদের দিয়েছে কত 6 মার্কসের। তো এটা হচ্ছে তোমাদের থিওরির কোশ্চেনগুলো ছিল, যেগুলোর মধ্যে বেশিরভাগটাই তোমরা এসএলএমে পেয়ে যাবে, বা খুবই কমন কোশ্চেন এগুলো, তোমরা যে কোনো বইয়েতেই পেয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের কোশ্চেনগুলো। প্র্যাকটিক্যালের কোশ্চেন দেখো এখানে যেটা দিয়েছে, ক্লাইমেটোলজির 2.4-এর যে কোশ্চেনটা দিয়েছে, ডিকোড দ্য ল্যাঙ্গুয়েজ ইন্টু ওয়েদার সিম্বলস। এটা অ্যাকচুয়ালি তোমরা যারা স্টেশন মডেল করেছো তারা এটা দেখলেই বুঝতে পারবে ডেটাটা। এটা অ্যাকচুয়ালি স্টেশন মডেলেরই একটা ডেটা দেওয়া রয়েছে। স্টেশন মডেলের ক্ষেত্রে আমরা কিছু সিম্বল ইউজ করে থাকি, বা এগুলোরই শর্ট ফর্মগুলো আমাদের লেখা থাকে, কিন্তু এখানে এটা এই স্ট্রাকচারে দিয়েছে, এইভাবে একটু আলাদাভাবে প্রেজেন্টেশনটা দিয়েছে। সেই জন্য হয়তো প্রথমে তোমাদের দেখে মনে হতে পারে যে এটা আবার কী দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা স্টেশন মডেলের ডেটা দিয়েছে, যেটা তোমাদের স্টেশন মডেল এঁকে এই ডেটাগুলো ইনপুট করলেই সেখানে তোমরা এটা করে নিতে পারবে। অ্যান্ড অবশ্যই ইন্টারপ্রিটেশনটা দেবে, যদিও ইন্টারপ্রিটেশনের কথা বলার নেই, বাট তাও তোমরা কিন্তু ইন্টারপ্রিটেশনটা একটু হলেও দিয়ে রাখবে। আচ্ছা, এটার উপরে যদি তোমরা ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিও। আচ্ছা, আর নেক্সট যেটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটের উপরে, যেটা তোমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটের যে ক্যালকুলেশন হয় একটা, সেই ক্যালকুলেশনটা করবে এবং গ্রাফ পেপারে সেটা প্রেজেন্ট করবে। তো এটার উপরেও যদি ডিটেলসে তোমরা ভিডিও চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, তো এই ছিল তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন, যেগুলো আমার মনে হয় যে অনেকটাই ইজি কোশ্চেন দিয়েছে এবারে। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না।